আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যার বিশেষ রহমতে কুরআন ও সালাত অনুধাবন কোর্সের আজকে সপ্তম ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীজির প্রতি, যার জীবন অনুসরণের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। আমরা তার প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা সপ্তম ক্লাসে যেটা পড়ব, কোরআন থেকে সূরা আন-নাস এবং ব্যাকরণ থেকে ফাআলা ও ফাতাহা এর ক্রিয়ারূপ। আমরা গতদিন পর্যন্ত যে ফাআলা দিয়ে 21টি শব্দের প্র্যাকটিস করেছি, এরকমই কিছু প্র্যাকটিস আজকেও পড়বো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। শুরুতে সূরা আন-নাস। কোরআনের সাজানোর ধারাবাহিকতায় সর্বশেষ সূরা সূরা আন-নাস। নাজিল হওয়ার ধারাবাহিকতায় এটি 20 এবং 21তম সূরা। আমরা জানি যে সূরা ফালাক এবং নাস একসাথে নাজিল হয়েছে, যেটা কোরআনের সাজানোর ধারাবাহিকতা 113 এবং 14, অর্থাৎ সর্বশেষ দুটি সূরা। আর নাজিলের ধারাবাহিকতায় 20 এবং 21তম সূরা, অর্থাৎ সূরা নাস হচ্ছে নাজিলের ধারাবাহিকতায় 21তম এবং কোরআনের সাজানোর ধারাবাহিকতায় সর্বশেষ সূরা। আপনার জ্ঞান থাকা সত্ত্বেও শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে অনবরত যুদ্ধ করতে হবে আমৃত্যু। শয়তান বোকা নয়, আদম আলাইহিস সালামকে পর্যন্ত কুমন্ত্রণা দিয়ে ফলের স্বাদ গ্রহণ করাতে সফল হয়েছিল। অত্যন্ত ধূর্ত আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে সম্ভবত কোটি কোটি মানুষকে সে বিপথে নিয়েছে। তো এই শয়তানের ওয়াসওয়াসা থেকেই এই সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে। এবং আমরা জানি যে যে কোনো জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য সূরা ফালাক এবং নাস, এই দুইটি সূরা পড়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়। এবং এই সূরা দুটিকে একসাথে মুআউযিজাতাইন বলা হয়। মুআউযিজাতাইন অর্থাৎ আশ্রয় চাওয়ার দুইটা সূরা। তো আমরা গতদিন পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে জানানো হয় যে অমুক কুয়ার নিচে জাদুর সরঞ্জামগুলো রয়েছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু সহ যান এবং জাদুর সরঞ্জামাদিগুলো তুলে ফেলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরুনি, চুল, এগুলোতে জাদু করা হয়েছিল। 11টি গিরা দেয়া ছিল এবং একটা পুতুলের গায়ে 11টি সূচ ঢোকানো ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং নাস একটি একটি করে আয়াত পড়েন। একটি করে গিরা খুলে যায় এবং একটি করে সূচ তুলে নেওয়া হয়। সর্বশেষ গিরা খোলা এবং সূচ তুলে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুগ্রস্ততার সময় ছিল প্রায় 1 বছর। শেষের দিকে 3 মাস কিছুটা বেশি ছিল, সর্বশেষ 1 সপ্তাহ খুব বেশি ছিল। আর আমরা এটা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুগ্রস্ততার বিষয়টি শুধুমাত্র তার ব্যক্তিগত আহ বিষয়ের উপরই প্রভাব পড়েছে, কিন্তু ওহীর প্রতি এর কোনো প্রভাব পড়েনি। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সূরাতে আমরা খেয়াল করব যে মানুষ এবং জিন জাতি অর্থাৎ শয়তান থেকে আশ্রয় চাওয়ার বিষয়ে বলা হয়েছে। তো চলুন আমরা আশ্রয় চাওয়ার এই সূরাটি পড়া শুরু করি। আমি শুরুতেই এই সূরাটি একবার তিলাওয়াত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলুন এ পর্যায়ে আমরা শাব্দিক অর্থ পড়া শুরু করি। যেহেতু আমাদের সপ্তম ক্লাস, আমরা আশা করব যে বেশ সংখ্যক শব্দ আমাদের কাছে পুরাতন পঠিত অংশ থেকে পরিচিত হবে। সেই হিসেবে আমরা পাবো ইনশাল্লাহ, আর নতুন কিছু শব্দ আমরা পেতে পারি। আর আমি বরাবরের মধ্যে আপনাদেরকে অনুরোধ করব যে শোনার পাশাপাশি আপনারা নিজেরাও একটু রিপিট করবেন ইনশাল্লাহ আমার সাথে, যার যার জায়গা থেকে। প্রথম আয়াতে বলা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল শব্দের অর্থ বলো। কুল অর্থ বলো। আমরা দেখেছি যে অনেকগুলো সূরাতে এইভাবে বলা হয়েছে, কুল বলো। এবং এই শব্দটি আমরা আগেও পড়েছি। আউযু অর্থ আমি আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই, এই শব্দটিও পরিচিত। এবং যে কোনো সূরা শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তাই না? আউযু বিল্লাহ। এছাড়াও আমরা বিভিন্ন খারাপ জিনিস দেখলে বা শুনলে বা খারাপ চিন্তা মাথায় আসলে আমরা আউযু বিল্লাহ পড়ি। শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলা হয় আউযু বিল্লাহ। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। তাহলে আউযু আমি আশ্রয় চাই। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যদি বলি যে আমরা আশ্রয় চাই, এটা আরবি হবে নাউযু। আউযু আমি আশ্রয় চাই, নাউযু আমরা আশ্রয় চাই। ওকে। কার কাছে? বিরব। বিরব। বি অর্থ তে এ হবে, এটা একটি অব্যয় আমরা পড়েছিলাম। আর রব অর্থ রব। তাহলে বিরব্বি অর্থ রবের কাছে। রবের কাছে বিরব্বি, রবের কাছে। বিরব্বি রবের কাছে। বিরব্বিন নাস মানুষের রবের কাছে। দেখেন এই আয়াতের সবগুলো শব্দ আমাদের পরিচিত। নাস শব্দটি এর আগে আমরা আলোচনা করেছিলাম। ইনসান শব্দটি শাব্দিকভাবে এক বচন বলা হয় এবং নাস শব্দটি শাব্দিকভাবে বহু বচন বলা হয়। নাস শব্দের সম্বোধন একজন একজন করে মানুষ, আর নাস সরি ইনসান শব্দের সম্বোধন একজন একজন করে, আর নাস দ্বারা একসাথে সামষ্টিক সম্বোধন বোঝানো হয়, একসাথে মানব জাতি বা জনগণ এরকম। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ মানব জাতির রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস। আচ্ছা, এই শব্দটি দেখার জন্য প্রসঙ্গত আমরা তিনটি কাছাকাছি দেখতে এরকম তিনটি শব্দ আমরা দেখব। আচ্ছা, আমরা নিচ থেকে উপরের দিকে উঠি। নিচে আছে দেখেন মালিক, যেটি আমরা সূরা আল ফাতিহাতে পড়েছিলাম। মালিক শব্দটির অর্থ মালিক বা অধিকারী। আমরা ইংরেজিতে বলতে পারি ওনার। বাড়ির মালিক হলে বলি বাড়ির মালিক বা বাড়িওয়ালা, বাড়িওয়ালি এরকম। মালিক হচ্ছে কোনো কিছুর অধিকারী বা মালিক হওয়া। বাংলায় যে শব্দটা আমরা মালিক ব্যবহার করি সেটাই। ওকে। কাছাকাছি একটা শব্দ মালাকুন, যে শব্দটি মাঝে রয়েছে। মালাকুন শব্দের অর্থ ফেরেশতা। মালাকুন অর্থ ফেরেশতা। আমরা বলি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। ওকে। মালাক অর্থ ফেরেশতা। আর মালিকুন শব্দটি এখানে সতর্কতার সাথে আমরা খেয়াল করব, সূরা ফাতিহাতে মিমের পরে যে এক আলিফ পরিমাণ মদ রয়েছে, আলিফ টান রয়েছে, কিন্তু মালিকুনের ক্ষেত্রে কোনো টান নাই। এজন্য আমরা সতর্কতার সাথে এখানে মালিকিন নাস, মালিকিন, হ্যাঁ মালিকিন নাস এভাবে পড়বো। এই মালিক অর্থ বাদশা, বাদশা বা রাজা।
রাষ্ট্রপ্রধান, হ্যাঁ। যেমন সৌদিতে আহ, মালিক ফয়সাল, হ্যাঁ, অর্থাৎ বাদশাহ ফয়সাল, মালিক অর্থ বাদশাহ বা রাজা। তাহলে মালিক, এখানে আমরা চলে আসি এই সূরাতে। মালিক অর্থ বাদশাহ, মালিক অর্থ বাদশাহ, আর নাস অর্থ জনগণ, ওকে, বা মানব জাতি। তাহলে মালিকিন নাস, মানব জাতির বাদশাহ। মালিকিন নাস, মানব জাতির বাদশাহ। ওকে। ইলাহিন নাস, ইলাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য বা প্রকৃত উপাস্য। ওকে, ইলাহ শব্দের অর্থ উপাস্য। আর প্রসঙ্গত আমরা একটু শিখে নিব, ইলাহ শব্দটি শাব্দিকভাবে এক বচন, আর বহুবচন হচ্ছে আলিহা। আলিহা বহুবচন, আলিহা। দেখেন, আমরা এক বচনকে একটা চতুর্ভুজ দিয়ে বোঝাই, আয়তাকার চতুর্ভুজ দিয়ে, ইলাহুন, আর এর দুই দিকে প্রলম্বিত করে যেটা দেখানো হয় সেটা বহুবচন আলিহা। আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো পড়েছিলাম যে কোন শব্দের শেষে গোলতা থাকলে এটি এক বচন হয়, কিন্তু এখানে বহু বচন কেন? দেখেন, এখানে আসলে এই গোলতাটা এক বচন স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য আসেনি, মূলত এই শব্দটার মধ্যেই, এই বহু বচনটার মধ্যে গোলতা রয়ে গেছে। এই জন্য আমরা কনফিউশন হব না, এরকম শব্দ খুব বেশি নাই, সো একটু কেয়ারফুল থাকলে হবে ইনশাআল্লাহ। তো ইলাহুন শব্দটি এক বচন, আর বহুবচন হচ্ছে আলিহা। ওকে, ইলাহুন এক বচন, বহুবচন হচ্ছে আলিহা। তাহলে ইলাহিন নাস অর্থ মানুষের উপাস্যের। ওকে, ইলাহিন নাস অর্থ মানুষের উপাস্যের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সূরায় প্রথম তিনটি আয়াতে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর কাছে তিনটা বিশেষ গুণাবলী উল্লেখ করে। প্রথমত মানুষের রব, দ্বিতীয়ত মানুষের বাদশা, তৃতীয়ত মানুষের ইলাহ। তিনটি বিশেষ গুণ উল্লেখ করে আশ্রয় চাওয়া হয়েছে। যে বিষয় থেকে আশ্রয় চাওয়া হচ্ছে সেটা কি? মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিং শাররি, মিন অর্থ থেকে, শার অর্থ ক্ষতি, এটা আমরা আগেই পড়েছিলাম। কারণ ক্ষতি বা দুর্ভোগ, এটা সরাসরি হতে পারে এবং কারণও হতে পারে। আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে বেশ, যে কল্যাণ বা পরীক্ষা, অকল্যাণ বা পরীক্ষা কখনো সরাসরি আসে, আবার কখনো আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এটা পরীক্ষার কারণ হয় এবং এটা দুর্ভোগের একটা কারণ হয়, যেটা পরবর্তীতে এটা বোঝা যায়। অর্থাৎ যে কোনো কিছুর মধ্যে কল্যাণ বা অকল্যাণ থাকতে পারে, এই জন্য সবকিছুতেই আমরা কল্যাণ কামনা করবো। আমাদের যদি ভালো চাকরি হয়, একটা প্রমোশন হয়, বা একটা ভালো বিয়ের প্রস্তাব আসে, বা সন্তান ভালো ফলাফল করে, বা সন্তান দেখতে সুদর্শন হয়, যে কোনো কিছুর ক্ষেত্রেই, বা কোনো একটা উপহার পাওয়া, যে কোনো কিছু, এর মধ্যে থেকে আমরা কল্যাণ আল্লাহর কাছে কামনা করব এবং এর মধ্যস্থিত অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো। ওকে, চলুন আয়াতে চলে আসি। মিং শাররি, ক্ষতি থেকে বা অকল্যাণ থেকে, থেকে আল ওয়াসওয়াস। ওয়াসওয়াস শব্দের অর্থ যে, যে গোপনে ফিসফিসিয়ে কুমন্ত্রণা দেয় বা কুমন্ত্রণা দাতা। আমরা কুমন্ত্রণা দাতা এমনটি পড়ি। আল ওয়াসওয়াস অর্থ কুমন্ত্রণা দাতা। আল ওয়াসওয়াস অর্থ কুমন্ত্রণা দাতা। ওকে, অর্থাৎ গোপনে কুমন্ত্রণা দেয়, যে ফিসফিস করে গোপনে কুমন্ত্রণা দেয়। আচ্ছা, এখানে আমরা এতটুকু পড়বো যে কুমন্ত্রণা দাতা, এবং একটু আরেকটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, একটু খেয়াল করবেন, আজকে আমরা চার বর্ণের, চার মূল বর্ণ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা অনেক শব্দ ইতিপূর্বে দেখেছি এই কোর্সে, আহ এবং আরবিতে বেশিরভাগ ক্রিয়াপদই সাধারণত তিনটি মূল বর্ণের হয়। তিনটি মূল বর্ণ, বা আরবিকে একে মাদ্দা বলা হয়। তিনটি মূল বর্ণ থেকে এর আগে বা পরে বা মাঝে কখনো কখনো বিভিন্ন বর্ণ বসে এটা চার পাঁচ ছয় বর্ণ পর্যন্ত দেখা যায়, কিন্তু মূল বর্ণ তিনটা হয় ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে। তবে এর বাইরেও কিছু শব্দ রয়েছে, খুবই কম সংখ্যক শব্দ যার মূল বর্ণই চারটি। ঠিক ওয়াসওয়াস শব্দটি এরকম একটি শব্দ, যার মূল বর্ণ চারটি।
দেখেন ওয়াসিন, ওয়াসিন এই শব্দটার মূল বর্ণই চারটি। আপনি আগে লেখাগুলো খেয়াল করে দেখবেন, অনেক শব্দের নিচে মূল বর্ণ দেয়া আছে, এগুলো সব তিনটি করে, কিন্তু আমরা এখন যেটা পেলাম এটি চারটি মূল বর্ণের শব্দ। ওকে, এখন এখান থেকে টু টু ভার্ব হচ্ছে ওয়াস ওয়াসা, যে ফিসফিস করে। হ্যাঁ, ওয়াস ওয়াসা হচ্ছে ফিসফিস করা। জালজালা এরকম একটা শব্দ, জালজালা অর্থাৎ ভূমিকম্প। জালজালা ভূমিকম্প, আপনারা সূরা জিলজালে পড়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে তার নিজস্ব কম্পনে কাঁপিয়ে দেয়া হবে। তো জালজালা অর্থ ভূমিকম্প, ওয়াসওয়াসা হচ্ছে ফিসফিস করা। আমরা খেয়াল করব যে এখানে মূল বর্ণটি কেমন, এটা একটা রিপিটেশন আছে মূল বর্ণের মধ্যে। কেমন? ওয়া সিন, ওয়া সিন, এই যে একটা একই দুইটা বর্ণের পুনরাবৃত্তি হয়েছে, ওয়াসিন ওয়াসিন। আবার জালজালাতে আমরা মূল বর্ণ যদি দেখি, ঝা লাম ঝা লাম, অর্থাৎ রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তো এর উচ্চারণ থেকেই বোঝা যায় যে বারবার হয়। তো এই যে জালজালা কম্পন, আমরা জানি যে ভূকম্পন এটা আহ, এটা অনেকবার হয়। এটা অনেকবার হয়, একটা নির্দিষ্ট মাত্রার নিচে আমরা টের পাই না, বাট এটা স্টিল কন্টিনিউয়াসলি হয়। একটা মাত্রার চেয়ে বেড়ে গেলে আমরা সেটা টের পাই, যত বেশি হয় তত বেশি টের পাই। এনিওয়ে, বাট এটা দ্বারা বোঝায় জালজালা মানে কম্পনটা বারবার হওয়া। জালজালা মানে কম্পনটা বারবার হওয়া। একইভাবে ওয়াসওয়াসা শব্দটাই এমন যে এটা রিপিটেশন হবে, এই ওয়াসওয়াসা সে বারবার বারবার দিবে। সে এই ওয়াসওয়াসা, শয়তান বা খন্নাস এই ওয়াসওয়াসাটা বারবার দিবে। ওকে, এখন আসেন তাহলে আল ওয়াসওয়াস অর্থ হচ্ছে যে কুমন্ত্রণা দেয়, আর খন্নাস অর্থ হচ্ছে যে কুমন্ত্রণা দেওয়ার পরে সরে পড়ে। খন্নাস যে কুমন্ত্রণা দেওয়ার পর সরে পড়ে। খন্নাস যে সরে পড়ে কুমন্ত্রণা দেওয়ার পর। তাহলে মিং শারীরিক ক্ষতি থেকে আল অসওয়াস, কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে আল খন্নাস যে সরে পড়ে কুমন্ত্রণা দেওয়ার পর, অর্থাৎ কুমন্ত্রণা দেওয়ার পর সরে পড়ে। আচ্ছা, এখন আসেন তাইলে আমরা দেখতে পাচ্ছি যে তার দুইটা কাজ, একটা হচ্ছে কুমন্ত্রণা দেয়, দ্বিতীয়ত সে একটা সময় সরে পড়ে। প্রশ্ন হচ্ছে কখন সে কুমন্ত্রণা দেয় এবং কখন সে সরে পড়ে। খুব সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন সে সরে পড়ে, আর যখনই আল্লাহকে স্মরণ থেকে ভুলে যায় তখনই সে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পায়। ওকে, এখন যে এই বিষয়টা আমরা একটু করবো। দেখেন, সে সরে পড়ে, সাময়িকের জন্য সরে পড়ে। কত সময়? যত সময় আমরা আল্লাহকে স্মরণে রাখি। যখনই আমরা আল্লাহ স্মরণ থেকে ভুলে যাই তখন সে আবার এসে কুমন্ত্রণা দেয় এবং মৃত্যু পর্যন্ত তার এই প্রচেষ্টা চলতেই থাকে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের অবস্থা দুটি, একটি হচ্ছে ওয়াসওয়াস, সে কখন ওয়াসওয়াসা দিবে? যখন আপনি আল্লাহকে ভুলে যান। তাহলে আমরা যখনই, ঠিক যে মুহূর্তে আল্লাহকে ভুলে যাব, সেই মুহূর্তে, যে মুহূর্তে আল্লাহকে ভুলে যাব সেই মুহূর্তেই আল্লাহ, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। আর এর অপর নাম হচ্ছে খন্নাস। কখন কখন এটা হবে, সরে পড়বে যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার দুইটা পরিস্থিতি, যখনই আমরা আল্লাহকে ভুলে যাব তখনই সে ওয়াসওয়াসা দিবে, আর যখনই আমরা আল্লাহকে স্মরণ করব তখনই সে দূরে সরে যাবে। ওকে, এবং এই বিষয়টি আমরা কোরআনের আরো একটি সূরাতে লক্ষ্য করব। আমরা একটু দেখে আসি। সূরা হাশরেও কাছাকাছি এরকম একটু বর্ণনা আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সূরা হাশরে বলা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন, আয়াত নম্বর 19, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু, এর আগে খুবই পরিচিত একটা আয়াত, আমি একটু যে পড়ে আছি, দেখেন প্রসঙ্গত চলে আসলো এই জন্য। আল্লাহ বলছেন, আহ ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। দেখেন অনেকগুলো শব্দ আমাদের পরিচিত। ওয়াল তানজুর,
এবং দেখা উচিত তার নাফসুন, প্রত্যেক অন্তরের প্রত্যেকের দেখা উচিত মা কদ্দামাত, মা যা কদ্দামাত লিগদ, কদ্দামাত ফাআলাত, কদ্দামাত লিগদ সে আগামী কালকের জন্য পাঠিয়েছে, হ্যাঁ, আগামী দিনের জন্য পাঠিয়েছে। এটা প্রত্যেক অন্তরের এটা ভাবা উচিত, দেখা উচিত। তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এটা ফেলে আমর হয়েছে। ইন্নাল্লাহ কবিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, বিমা সেই সম্পর্কে যা আমালুন তোমরা আমল করো। ওকে, এরপরে বলা হচ্ছে ওয়ালা তাকুনু, দেখেন ওয়া ওয়া এবং লা তাকুনু, লা তাফআলু, ঠিক যেমন এর উদাহরণে এখানে দেয়া আছে, দেখেন লা তাফআলু তোমরা করো না, লা তাকুনু তোমরা হইও না, কাল্লাযিনা, কাফ অর্থ মতো বা যেমন, তুলনা করা হয়েছে, কাল্লাযিনা তাদের মতো, নাসুল্লাহ, নাসু কার মতো, দেখেন ফাআলু, কিছু ওয়াও আলিফ, হ্যাঁ, নাসু ফাআলু, ফালু তারা করেছে, নাসু তারা ভুলে গেছে, কাকে ভুলে গেছে? আল্লাহকে। নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। এর প্রতিফলটা কি? ফাআনসাহুম আনফুসাহুম, এর প্রতিফলটা হচ্ছে ফাআনসাহুম, আল্লাহ ভুলিয়ে দিবেন আনফুসাহুম, তাদের নিজেদেরকে। অর্থাৎ তার কোথায় কল্যাণ সেই বিষয়টা আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন। ওকে, আর কোথায় কল্যাণ সেই বিষয়টা আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে ফাসিক। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ বলছেন যে তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। আর যখনই কেউ আল্লাহকে ভুলে যায় তার শাস্তি হচ্ছে, তার যেটাতে কল্যাণ সেইটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তার কল্যাণ কোথায় এই বিষয়টাকেই থেকে তাকে ভুলায় দেন। ফলে সে অকল্যাণকর কাজ করবে, শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা এই বিষয়টা আহ অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করব। এবং এই শয়তানের এই প্ররোচনাটা বা শয়তানের এই ওয়াসওয়াসাটা কখনো কখনো মারাত্মক পর্যায়ে চলে যায়। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সচেতন থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সুযোগ পেলে আর একটা আয়াত একটু দেখানোর চেষ্টা করব। একটু 1 মিনিট সময় দিবেন। সূরা মুজাদালা, 58 নম্বর সূরা মুজাদালায় এই বিষয়ে বলা হয়েছে। দেখেন এখানে কিছু মানুষের কথা বলা হয়েছে। আচ্ছা, আহ এখানে বলা হচ্ছে, দেখেন 19 নম্বর আয়াতে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। ইস্তাহওয়াযা, এখানে কিছু মানুষের কথা বলা হচ্ছে, আমরা একটু, আপনারা যদি সুযোগ থাকে বিস্তারিত পড়ে নেবেন। আমরা আছি 58 নম্বর সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে। হ্যাঁ, এর আগের আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, আল্লাহ সেদিন কিছু মানুষকে একত্রিত করবেন, ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তারা তোমাদের কাছে যেরকম শপথ করে আল্লাহর কাছেও সেরকম শপথ করবে। ওকে, ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, এবং ধারণা করে তারা আসলে কোনো একটা পথে রয়েছে। আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহুম হুমুল কাযিবুন, বরং তারা মিথ্যাবাদী। তো এর বিষয়ে বলা হচ্ছে ইস্তাহওয়াযা আলাইহিম শায়তান, শয়তান তাদের উপর, ইস্তাহওয়াযা ঠিক ফালা যেরকম সে জবর এরকম, নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আলাইহিম তাদের উপর, আর শায়তান শয়তান, শয়তান তাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তো নিয়ন্ত্রণ নেওয়ার কারণে কি হয়েছে? ফাআনসাহুম যিকরাল্লাহ, দেখেন ফা অতঃপর আনসাহুম, শয়তান তাদেরকে ভুলিয়ে দেয় যিকরাল্লাহ, আল্লাহ স্মরণ থেকে। তাইলে শয়তান যখন কারো উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সে যে কাজটা করে যে আল্লাহ স্মরণ থেকে তাকে ভুলিয়ে দেয়। এবং আল্লাহ অত্যন্ত কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন যে উলাইকা, তারা হিজবুল্লাহ, সরি, হিজবুশ শায়তান, হিজবুশ শায়তান, তারা হচ্ছে শয়তানের দল, তারা শয়তানের দল। স্বয়ং আল্লাহ তাআলা এই টার্মটা নিয়ে আসছেন যে শয়তান তাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর প্রতিফল স্বরূপ শয়তান কি করে? আল্লাহ স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে দেয়, আর তারা হচ্ছে শয়তানের দল। আর আল্লাহ বলছেন যে আল্লাহ ইন্না হিজবা শাইতানি হুমুল খাসিরুন, নিঃসন্দেহে
শয়তানের দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। নিঃসন্দেহে শয়তানের দল ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যদি তিনটা আয়াত একসাথে মেলাই, সূরা নাসের এই 4 নম্বর আয়াত, সূরা আসরের এই আয়াতটা, একটু আগে যেটা পড়লাম, এবং সূরা মুজাদালার এই 19 নম্বর আয়াতটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শয়তান, আমরা যখনই আল্লাহ স্মরণ থেকে ভুলে যাই তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। একটা পর্যায়ে যখন আমাদেরকে শয়তান নিয়ন্ত্রণ করে ফেলে, এবং এটার ফলাফলটা হচ্ছে আল্লাহ স্মরণ থেকে বিরত থাকা, আল্লাহ স্মরণটাকে ভুলে দেওয়া। আল্লাহ বলছেন তারা হচ্ছে শয়তানের দল, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা বুঝতে পারছি যে এই আল্লাহ স্মরণ থেকে বিরত থাকা এটা হচ্ছে শয়তানেরই একটা প্রক্রিয়া। বিভিন্ন ভাবে সে আমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে নিবে, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন সেটা হচ্ছে যে আল্লাহ স্মরণ থেকে ভুলে গেলেই আমাদের যেটা কল্যাণ সেটা আমরা ভুলে যাব, আর শয়তান আমাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিবে। এবং আল্লাহ বলছেন যে এরা হচ্ছে শয়তানের দল, আর শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এই জন্য সময়ত উপস্থিতি আমরা সতর্ক থাকব, শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে না পারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে নিয়ে না যায়। প্রসঙ্গত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমরা যেটা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সার্বক্ষণিক সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখতেন, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখতেন। সেক্ষেত্রে আমরা যেখানে আল্লাহর নাম একটু স্পষ্ট উচ্চারণ করা যায় সেটা করব। কোথাও এমন সিচুয়েশন হইতে পারে যেখানে যেখানে আল্লাহর নাম স্পষ্ট উচ্চারণ করা যায় না, আমরা মনে মনে স্মরণ করতে পারি। এভাবে সার্বক্ষণিক আমরা চেষ্টা করব আল্লাহর জিকিরে থাকা। সেক্ষেত্রে কোন কোন কাজ ডিরেক্টলি, সালাত, সওম, এগুলো এক ধরনের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি এগুলো এক ধরনের জিকির। এছাড়াও আল্লাহর বিধান মেনে চলা, নিজে কাউকে আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহর বিধান আল্লাহর দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করা, এভাবে সার্বিক বিষয় হচ্ছে এগুলাও জিকিরের এক একটা অংশ। যে কোনো ফরম্যাটে আমরা আল্লাহ জিকিরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো উপস্থিতি আমি নেক্সট আয়াতে চলে যাব, তবে প্রসঙ্গত যেহেতু এখানে আল্লাহ তাআলা হিজবুশ শয়তান বা শয়তানের দলের একটা টার্ম নিয়ে আসছেন সূরা মুজাদালা 58 নম্বর সূরা মুজাদালা 19 নম্বর আয়াতে, আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, আহ একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে একটু 1 মিনিট সময় দিবেন। এই সূরারই পরের আয়াতেই এখানে আল্লাহ তাআলা একটা টার্ম নিয়ে আসছেন, উলাইকা হিজবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দল। হ্যাঁ, উলাইকা হিজবুল্লাহ। ঠিক যে আয়াতে হিজবুশ শায়তান বলা হয়েছে, পরের আয়াতে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বা আল্লাহর দলের কথা নিয়ে আসছেন, এবং তাদের বিষয়ে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আর তাদের তাই সফল কাম। আমি রিকোয়েস্ট করবো আপনাদের সুযোগ থাকলে এই হিজবুশ শায়তান এবং হিজবুল্লাহ, শয়তানের দল আল্লাহর দল, এটা সম্পর্কে আরেকটু ডিটেলস স্টাডি করার, এবং আমরা যেন কখনোই হিজবুশ শায়তানে না যাই, এবং আল্লাহ যেন আমাদেরকে হিজবুল্লাহ বা আল্লাহর দলের মধ্যে রাখেন। তবে এটা দ্বারা আমি ডিরেক্টলি কোনো সংগঠনকে বুঝাচ্ছি না, বাট এটা আমরা স্টাডি করবো এবং হিজবুল্লাহ হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা নিজেই টার্মটা নিয়ে আসলেন এখানে। শুনুন, আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে যখনই আমরা আল্লাহকে ভুলে যাই তখনই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এবং যখনই আমরা আহ আল্লাহকে স্মরণ করি তখনই সে খন্নাস হয়ে যায় বা সরে পড়ে। এখন আছেন শয়তান কিভাবে কাজ করে। তার প্রথম কাজ ওয়াসওয়াসা দেয়া। সে ডিরেক্টলি কখনো নিজে আসে, কখনো কোনো মানুষ রূপে আসে, যে কোনো ফরম্যাটেই, মানে কোনো মানুষের মাধ্যম হয়ে আসতে পারে, বা কোনো মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা দিতে পারে, বা ডিরেক্টলিও দিতে পারে। এনিওয়ে, তো এই ওয়াসওয়াসা যখন সে বারবার বারবার দিতে থাকে, সো প্রথমে হয়তো আমরা একটু ডিনাই করে ফেলি, একটা পর্যায়ে গিয়ে আমরা চিন্তা করি না ঠিক আছে এটা করি, এটা একবারই করব, না ঠিক আছে আমি তো এত খারাপ না, আমি তো এরপর তওবা করে ফেলবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে প্ররোচনায় ফেলে দেয়, এবং একটা পর্যায়ে আমরা কাজে নিয়ত করে ফেলি। সো যখন নিয়ত করে ফেলি তখন একটা পর্যায়ে আমরা সেটা আমলে পরিণত করি, এবং যখন এই ঘটনা পুনরাবৃত্তি হয় যে আমরা এটা শয়তানের প্ররোচনায় পড়ে নিয়ত করি, এটা আমলে পরিণত করি, এবং এই আমলটা যখন, খারাপ আমলটা যখন অভ্যাসে পরিণত হয়, তখন আমরা মানুষরূপী শয়তানে পরিণত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকার তৌফিক দান করুন। ওকে।
আচ্ছা, বোন শামসুন্নাহার জিজ্ঞেস করছেন পরের আয়াতটা কত। পরের আয়াতটা হচ্ছে সম্ভবত 22 নম্বর আয়াত, সূরা মুজাদালার একদম সবার শেষের আয়াতটা। ওকে, তাহলে আমরা শয়তানের এই ওয়াসওয়াসা থেকে শুরুতেই সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি সুযোগ পান, আপনারা দেখবেন যে একটু অনলাইনে সার্চ করলেই পাবেন। আহ অনেকদিন আগের ঘটনা, বার্সিসা নামে একজন লোক ছিল যাকে শয়তান, যে যে ছিল স্থানীয়দের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে আমলদার ব্যক্তি, সবচেয়ে আবেদ সালেহ ছিলেন। অথচ শয়তান তাকেই প্ররোচনা দিয়ে একটা পর্যায়ে গিয়ে তাকে দুইজন মানুষের হত্যাকারী এবং শয়তানকে সিজদাকারী হিসেবে দুনিয়াতে বিদায় করার ব্যবস্থা করে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও লিঙ্কটা শেয়ার করার, এটার ইউটিউব লিঙ্কটা আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। আমি শেয়ার করার চেষ্টা করবো, আপনারা একটু দেখে নেবেন ইনশাল্লাহ। এবং ওইটা থেকে আমরা আইডিয়া পাবো শয়তান আসলে কত লং প্ল্যানিং এ ধীরে ধীরে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। ওকে, এবার ব্যথা অনুভব করুন। যখন কেউ আপনাকে আঘাত করে তখন আপনি যেভাবে ব্যথা বর্ণনা করেন, তাহলে এই যে শয়তান সবসময় আমাদের পেছনে লেগে আছে, এই ফিলিংসটা আমরা চিন্তা করব। এবং এই ফিলিংসটা, এই চিন্তাটা একদম মৃত্যু অবধি। ঘটনা শেয়ার করে আমরা সামনে আগাবো। যুগের সেরা একজন মানুষ ছিলেন শাইখ আহমদ ইবনে হাম্বল। আপনারা জানেন যে হাম্বলি মাযহাবের, যে চারটা মাযহাবের মধ্যে একটা মাযহাব হাম্বলি মাযহাব। আহমদ ইবনে হাম্বল তার মৃত্যুর সময়ে ওনার ছেলে যখন ওনাকে তালকিন দিচ্ছিল, আহ, কিন্তু উনি তালকিন না নিয়ে, তালকিন মানে হচ্ছে যে কালেমা শাহাদাত এগুলা বলা, এবং যেন মৃত্যু পথযাত্রী ওই ব্যক্তি এটা স্মরণ করে বলতে পারেন। দেখা গেল যে উনি তালকিন গ্রহণ না করে উনি বলছেন যে এখনো না, এখনো না। পরবর্তীতে যখন তার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, ওনার ছেলে জিজ্ঞেস করেছে যে আপনি এমনটা করলেন কেন। তো উনি বললেন যে, উনি রিপ্লাই করলেন যে শয়তান আমাকে বলছে, আহমাদ তুমি আমার হাত ফসকে বের হয়ে গেলা। চিন্তা করা যায়, যুগের সেরা একজন মানুষকে শয়তান বলছে যে আহমাদ তুমি আমার হাত ফসকে বের হয়ে গেলা। তো আহমদ ইবনে হাম্বল তখন রিপ্লাই করছেন এখনো না, এখনো না। অর্থাৎ মৃত্যু পথযাত্রী উনি, যতক্ষণ না ঈমান নিয়ে তার এই জায়গা থেকে উনি প্রস্থান করতে পারছেন, ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত তিনি নিরাপদ না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে আমি তো ইমানের সাথে আছি, আমি তো ভালো, ইত্যাদি ইত্যাদি। এটা খুব চ্যালেঞ্জিং যে আমরা ইমান সহই আল্লাহর সামনে মৃত্যুর মতো কঠিন সময় এটা পারিতে আল্লাহর সামনে উপস্থিত হওয়া। আমি একটা বর্ণনায় পড়েছিলাম, আমি নিশ্চিত না এটা হাদিস অথবা অন্য কিছু, ক্ষমা করবেন, যে শয়তান আমাদের পেছনে সারা জীবনে যতটুকু প্রচেষ্টা চালায়, একজন মানুষ মৃত্যু পথযাত্রী যখন হয়ে যায় তখন এর চেয়ে 99 গুণ বেশি প্রচেষ্টা চালায় তাকে পথভ্রষ্ট করার, কারণ এটাই তার লাস্ট চান্স। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি, পঞ্চম আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী যিনি, এটা আমরা আগে পড়েছি, আল্লাযী যিনি, বা যে ইউওয়াসওয়িসু, ইউওয়াসওয়িসু সে কুমন্ত্রণা দেয়। ওকে, ইউওয়াসওয়িসু সে কুমন্ত্রণা দেয়। এটা কার সাথে মিল আছে? ইয়াফআলু, শুরুতে ইয়া শেষে পেশ। এখানে বর্ণ পাঁচটা হয়েছে, এটা দেখে আমরা কনফিউজ হব না। সো ইয়াফআলু, শুরুতে ইয়া শেষে পেশ। এখানে ইউওয়াসওয়িসু, শুরুতে ইয়া শেষে পেশ। তাহলে ইয়াফআলু সে করে, ইউওয়াসওয়িসু সে ফিসফিসিয়ে কুমন্ত্রণা দেয়। আর যে কুমন্ত্রণা দেয় তাকে বলা হয় ওয়াস ওয়াস, আমরা একটু আগে দেখলাম। ওকে, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, ফি মাঝে, সুদুরিন নাস, সুদূর অর্থ হচ্ছে বুক। দেখেন, সদ্রুন শব্দটি এক বচন, সদরুন, সদরুন এক বচন, এটা দ্বারা বোঝায় বুক। ওকে, চেস্ট, বুক। সদরুন বুক, এর বহু বচন হচ্ছে সুদূরুন, সুদূর, সুদূর। সদরুন, সুদূরুন, সদরুন বুক, সুদূরুন বুক সমূহ। এখন সে কি করে? ফি মাঝে, কোথায় কুমন্ত্রণা দেয়? ফি সুদূরিন নাস, মানুষের বুকের মাঝে। এখানে নাস শব্দটা বহুবচন, সুদূর শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে। একটা বিষয় একটু চিন্তা, এই বিষয়টা উস্তাদ নোমান আলী খান খুব সুন্দর করে বলেছেন। আমি হয়তো এত সুন্দর করে বলতে পারবো না, বাট আপনাদের সাথে শেয়ার করবো লার্নিংটা। সেটা হচ্ছে, দেখেন, মনে করেন যে এই যে ডান পাশে সম্ভবত খয়েরি কালার বলবেন এটা আপনারা, খয়েরি কালার যেটা দেখতে পাচ্ছেন, বেশ বড় একটা অংশ, এটা হচ্ছে সদর বা বুক।
এর মাঝের ছোট্ট একটা অংশ হচ্ছে কলবন। ওকে, বুকের মাঝে ছোট্ট একটা অংশ হচ্ছে কলবন। সতর্কতার সাথে আমরা দেখবো যে এখানে সে কিন্তু, কল্ব হচ্ছে মানুষের একদম তার সেন্টার পয়েন্টটা একদমই খুব কেন্দ্র জায়গাটা হচ্ছে কল্ব। শয়তান কিন্তু ফিসফিস করে কুমন্ত্রণা দেয় সদরে, একদম সরাসরি কলবে চলে যায় না। ওকে, সে বুকে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ সে একদম ডিরেক্টলি কলবে ঢুকে না, বাট সে বুকের মাঝেই কুমন্ত্রণা দেয়। লাইক সে একদমই ডিরেক্টলি সেন্টার পয়েন্টে চলে যায় না। আপনি যদি চিন্তা করেন একটা ঘরের সাথে, সে জাস্ট আপনার বাউন্ডারিতে এসে, ঘরের বা বাড়ির বাউন্ডারিতে এসে কুমন্ত্রণা দিচ্ছে। তো এটা যখন আমরা অ্যাকসেপ্ট করে ফেলি, তার কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে অ্যাকশনে চলে যায়, সে তখন কলবে জায়গা করে নেয় এবং আমরা একদম মানসিক শয়তানে পরিণত হয়ে যাই। মানে আহ, তখন ডিরেক্টলি শয়তান আমাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এই জন্য আমরা যখন তাকে শুরুতেই আমার সীমানা প্রাচীরের কাছে আসার সাথে সাথে যদি তাকে আমরা আল্লাহ স্মরণের মাধ্যমে দূরে সরিয়ে দেই, তাহলে সে কিন্তু আমাকে আর আমার কল্পটা কলুষিত করতে পারবে না। যিনি বা যে কি করে ইওয়াসুবিসু কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের মানুষের বুকের মাঝে, হ্যাঁ, মানুষের মনের মাঝে কুমন্ত্রণা দেয়। এই যে কুমন্ত্রণা দানকারী এরা কারা হতে পারে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন থেকে জিন্নাহ, জিন হচ্ছে জিন জাতি, জিনদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে। তাইলে জিনদের মধ্য থেকে সেটাই হচ্ছে মূলত শয়তান, সেটাই হচ্ছে মূলত শয়তান। এবং আহ সে সবসময় আমাদের সাথে আছে। শয়তান ভর করতে এমন কোনো বাড়ি খুঁজতে হবে না, অর্থাৎ সবার সবার বাড়ি সবাইকেই হচ্ছে শয়তান ভর করতে পারে। প্রসঙ্গত আমরা জেনে থাকবো যে প্রত্যেক মানুষের সাথে একটা জিন আছে, জিন শয়তান, যাকে কারিন জিন বলা হয়। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছেও সাথে ওই জিন ছিল, তবে শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জিনকে তার বশীভূত করে দেওয়া হয়েছিল। বাট বাকি আমাদের কাছেও এই কারিন জিন রয়েছে এবং তার কাজ হচ্ছে সবসময় মানুষকে খারাপ দিকে প্ররোচিত করা। এই জন্য আমরা সতর্ক থাকার চেষ্টা করব। তাহলে মিনাল জিন্নাতি, জিনদের মধ্যে থেকে, অর্থাৎ শয়তানদের মধ্যে থেকে, ওয়ান নাস, এবং এবং মানুষের মধ্যে থেকেও। ওকে, তাহলে আমার এই কুমন্ত্রণা দানকারী হতে পারে ডিরেক্টলি শয়তান, ওয়ান নাস, এবং মানুষের মধ্যে থেকেও। আর কোরআনের শেষ শব্দটিও আমাদেরকে সতর্ক করছে সৎ চরিত্রের মানুষের সাথে সম্পর্ক রাখতে। আমরা চেষ্টা করব, একটা বর্ণনায় আমরা এটা পড়েছিলাম যে মানুষ তার বন্ধুর দিনে প্রভাবিত হয়, হ্যাঁ। তো এমন ভাবে আমরা বন্ধু যাচাই করব। বন্ধু মানে এক্স্যাক্টলি ক্লাস ফ্রেন্ডই এরকম না, জাস্ট পরিচিত পরিসর, কলিগ হইতে পারে, বয়সে ছোট বড়, পরিবার পরিজন বা বাইরে যে কেউ হইতে পারে। অর্থাৎ আমাদের যে সহচর্যের মানুষগুলো, সিলেকশনে আমরা অত্যন্ত সতর্ক থাকব। প্রসঙ্গত একটা হাদিস স্মরণ করবো আমরা, যেখানে বলা হয়েছে যে সৎ সঙ্গ এবং আহ অসৎ সঙ্গের তুলনাটা হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের ন্যায়। আতর বিক্রেতার সাথে আমরা যদি আহ আতর কিনতে যাই, তাহলে হয় আমরা সেটা কিনবো, অথবা আতরওয়ালা আমাকে একটু লাগায় দিবে, সেক্ষেত্রে আমরা আতরের সুগন্ধি পাবো। কিছু যদি না হয়, দোকানে গেলে এমনিতেই আমরা সুগন্ধি পাবো। সো সৎকর্মশীলদের সাথে সৎসঙ্গে থাকলে আমরা বাই ডিফল্ট আমরা এটা ইন্ডাকশন হবে, হ্যাঁ, কিছু না কিছু ভালো গুণ আমরা এমনিতেই পাবো, অনুপ্রাণিত হব, দেখবো, ইন্ডিউসড হব আমরা। অসৎ সঙ্গের ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে কামারের সাথে। আমরা যদি ডিরেক্টলি কোনো কিছু তার কাছ থেকে বানিয়ে নেই, সেক্ষেত্রে এটা লাগতে পারে, মানে এটা আমাদের হাতে কালি লাগতে পারে যে কোনো ভাবে। অথবা কিছু না হলেও আমরা যদি কামারের দোকানে যাই, কোনো লেনদেন না করলেও এই কামারের ধোঁয়া, দুর্গন্ধ, এইটা আমাদের কাছে লাগবে। অর্থাৎ খারাপ সঙ্গের সাথে আমরা মিশলে কিছু না চাইলেও খারাপ গুণাবলী আমাদের মাঝে প্রভাবিত হবে। এবং আপনি দেখবেন সূরা বাকারাতে বলা হয়েছে একজন মুমিন, মুমিন ছাড়া অন্য কাফেরকে সে কখনোই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না, একদম যতটুকু মিনিমাম তাকে তার ভয়ের জন্য মেনটেন করতে না হয় সেটুকু ছাড়া। তো এই জন্য সময়ত উপস্থিতি আমরা নিজেদের সৎসঙ্গ বা আমাদের কার সাথে আমরা মিশবো, এই বিষয়টা অত্যন্ত পরিকল্পিত ভাবে আমরা মেশার চেষ্টা করবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এই সূরাতে আমরা দেখলাম যে জিন এবং মানুষ, অর্থাৎ শয়তান এবং মানুষ
থেকে আমাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, যারা আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে নিয়ে যেতে পারে। সবসময় জিনের অনুপস্থিতি উপস্থিতি অনুভব করতে হবে এর সাথে ফেরেশতাদের। ওকে, মানে সবসময় যে আমাদেরকে খারাপ কাজে প্ররোচিত করবে এটাই না, আমরা যখন স্মরণ করবো আল্লাহকে তখন সে দূরে সরে যাবে। সো এটা ভালো চিন্তা আমরা করবো ইনশাল্লাহ। আর বন্ধুদের এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি কোরআন থেকে যা কিছু শিখবেন তার সবটুকুই তারা ধ্বংস করে দিতে পারে, এটা আমরা সতর্ক থাকার চেষ্টা করবো। আমরা এবার খেয়াল করবো সূরা ফালাক এবং নাসে খুব কাছাকাছি কিন্তু ভিন্ন রকম বর্ণনা করা হয়েছে। আমরা যদি দেখি সূরা ফালাকে আল্লাহ তাআলার একটা গুণের বিষয়ে আশ্রয় চাওয়া হয়েছে, একটা গুণের কথা উল্লেখ করে, হ্যাঁ, যে আউযু বিরব্বিল ফালাক, ফালাকের রবের কাছে। কিন্তু দুটি ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে, একটা হচ্ছে থেকে নিদা ওয়াকাব, অন্ধকার থেকে যখন সেটা গভীর হয়, নাফাসাত ফিল উকাদ, ফুৎকার দানকারিণী যখন সে গিলায় ফুৎকার দেয়, হাসিদিন নিদা হাসাদ, আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। এক গুণ কিন্তু তিনটা আহ তিনটা বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে। কিন্তু নাসা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তিনটা গুণের কথা উল্লেখ করা হয়েছে: রব্বিন নাস, মানব জাতির রব; মালিকিন নাস, মানব জাতির বাদশা; ইলাহিন নাস, আহ মানব জাতির ইলাহ। একটা বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ যে ওয়াসওয়াসা দেয় এবং সে একসময় পালিয়ে যায় যদি আমরা আল্লাহকে স্মরণ করি। তা আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় যেটা আশ্রয় চাওয়া হয়েছে সূরা ফালাকে, এর ক্ষতি সাধারণত দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে। ওকে, কনসিকোয়েন্স আখেরাতে যেতে পারে, বাট এটা মেইনলি বিষয়ের ক্ষতিগুলা ডিরেক্টলি দুনিয়ার সাথে রিলেটেড। আর ওয়াসওয়াসার ক্ষতি হচ্ছে এই যে বিষয় যেটা এতটাই গুরুতর যে এটার ক্ষতিটা পুরো পরকালকেই নষ্ট করে দিতে পারে। ওকে, এই জন্য আমরা এই ওয়াসওয়াসা থেকে, এই বিষয়গুলো থেকে খুবই সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এই আহ সালাত, কোরআন ও সালাত অনুধাবন কোর্সের আজকে সপ্তম ক্লাসে এসে আমাদের নির্ধারিত কোরআনের 7টি সূরার আলোচনা শেষ হলো আলহামদুলিল্লাহ। পরবর্তী তিনটি ক্লাসেও আমরা আরো কিছু দোয়া, আজান, ইকামা সহ আরো কিছু দোয়া আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা খুব সংক্ষিপ্ত একটু বিরতিতে যাব। আহ এর আগে একজন বোন আফরোজা খাতুন প্রশ্ন করেছেন, সূরা ফাতিহার মালিক আর নাসের মালিক টানের পার্থক্য আছে, কিন্তু এতে অর্থের পার্থক্য কি? আচ্ছা, সূরা ফাতিহাতে মালিক, মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে তিনি বিচার দিনের মালিক, কাইন্ড অফ অনারশিপ বুঝায়, এটা মালিকানা বুঝায়। আর এখানে মালিকিন নাস অর্থ হচ্ছে মানব জাতির বাদশা, হ্যাঁ, মানব জাতির বাদশা। ওকে, এই। আর শামসুল নাহার বোন জিজ্ঞেস করেছেন পরের আয়াত নাম্বার কত, যেটা হিজবুল্লাহ বলা হয়েছে, এটা আমরা বলেছি সূরা মুজাদালা শেষ আয়াত, খুব সম্ভবত এটা 22 নম্বর আয়াত হবে। ওকে, জি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। এরপর আমরা 5 মিনিটের একটা সংক্ষিপ্ত বিরতিতে যাব ইনশাআল্লাহ, এবং এর পরবর্তীতে আমরা ক্লাসের বাকি অংশ শেষ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম, এবং এ পর্যায়ে আমরা ব্যাকরণ অংশ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা একটা নতুন বিষয় খেয়াল করব। প্রথমত, গত 6 দিনের ক্লাসে আমরা ফেল বা ক্রিয়াপদের ক্ষেত্রে যেটা দেখেছি, যে অতীতকালের আমরা 7টা শব্দ পড়েছি, বর্তমান কাল বা ফেল মুদরের 7টা শব্দ পড়েছি, আমর বা আদেশের 2টি, এবং নাহি বা নিষেধের 2টি। তো এইভাবে মোট 18টি শব্দ আমরা ক্রিয়াপদ থেকে পড়েছি, এবং এর বাইরেও 2টি পড়েছি, 3টি। একটি হচ্ছে ফাইল, মাফুল, এবং ফেল বা করা। তো এই যে 21টা শব্দের একটা শব্দ থেকে 21টা ফর্ম বানানো। ওকে, তো এটা প্র্যাকটিস আমরা করব। এখন আজকে নতুন একটা বিষয় আমরা দেখব, যে শব্দ, ক্রিয়াপদ, এটার সামান্য জবর জের পেশের ভিন্নতার কারণে এটার টাইপে একটু ভিন্নতা আসে। তো
আরবিতে এরকম 43টা টাইপ রয়েছে, যেটা আরবিতে বাব, ব্যাকরণে বাব বলা হয়। তো এর মধ্যে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত এরকম 4টি বাব আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব বেশি ব্যবহৃত বাবগুলোর মধ্যে যে ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ। আমরা কিছু কথা বলি, তারপরে আশা করি বিষয়টা আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলোর ভিন্নতা কেন আসছে দেখেন। ফাতাহা এটি অতীতকালীন ক্রিয়াপদের একটা প্রথম শব্দ। ফাতাহা। ইয়াফতাহু এটি হচ্ছে ফেলে মুদরে বা বর্তমানকালীন ক্রিয়াপদের প্রথম শব্দ। সো অতীতের প্রথম এবং বর্তমানের প্রথম, অর্থাৎ ফেলে মাদিয়ের প্রথম, ফেলে মুদরের প্রথম, এই দুইটি প্রথম নিয়ে একটা সেট গঠন করা হয়েছে ফাতাহা ইয়াফতাহু। ওকে। তো এই ফাতাহা ইয়াফতাহু থেকে আমরা 21টা শব্দ বানাবো। ওকে, এখন এটা কেন করা হয়েছে? এমন ক্রিয়াপদ যেগুলো ফাতাহা ইয়াফতাহুর সাথে মিলে যায়, জাস্ট এই দুইটা শব্দের সাথে মিলে যায়, তাহলে তার বাকি 21টা শব্দের সাথেও মিলে যাবে। এই জন্য আমরা একটা একটা এক ধরনের প্র্যাকটিস করলে ওই ধরনের যত শব্দ আসবে তার একই রকম হবে। আমি আবার রিপিট করি, যেমন ধরুন ফাতাহা ইয়াফতাহু, এই দুইটি শব্দ থেকে আমরা 21টা শব্দ বানাবো। লাইক ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, এভাবে। তো এখন অন্য যে কোনো ক্রিয়াপদ যেটা ফাতাহা ইয়াফতাহু ঠিক এটার সাথে মিলে যায়, আমরা কিছু উদাহরণ আজকে দেখব। তো মিলে গেলে তখন এই দুইটা মিলে গেলে অতীতের প্রথম এবং ভবিষ্যতের প্রথম, ফাআলা ইয়াফআলু, এই দুইটার সাথে মিলে গেলে তার বাকি 21টা মিলে যাবে। ওকে, সামনে উদাহরণ দেখলে বিষয় আশা করি আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হবে ইনশাল্লাহ। তো এরকমই 4টা টাইপ আমরা 4টা ক্লাসে পড়বো। আজকে ফাতাহ ইফতাহ পড়বো, নেক্সট ক্লাসে আমরা নাসারা ইয়ানসুরু পড়বো। দেখেন সেখানে নাসারা অতীতের প্রথম, ইয়ানসুরু এটা বর্তমানের প্রথম। ফাতাহ ইফতাহ, নাসার, ইয়ানসুরুর মধ্যে পার্থক্য কতটুকু দেখেন। যে ফাতাহা, নাসারা দুইটা সেম, এখানে সবগুলো জবর জবর জবর, কোনো পার্থক্য নাই। বাট ইয়াফতাহু, ইয়ানসুরু সামান্য একটু পার্থক্য আছে। কি সেটা? ইয়াফতাহুতে শেষের আগের বর্ণে জবর, ইয়ানসুরুতে শেষের আগের বর্ণে পেশ, জাস্ট এতটুকু পার্থক্য। সো এই পার্থক্যটুকুর জন্য একে আলাদা আর একটা টাইপ করা হয়েছে, যে সে নাসারা ইয়ানসুরু টাইপ। ওকে। এরপর আছে দরাবা ইয়াদরিবু টাইপ। ওকে। ফাতাহা, নাসারা, দরাবা দেখতে একই রকম, বাট ইয়াফতাহু থেকে ইয়াদরিবু পার্থক্য হচ্ছে শেষের আগের বর্ণ, একটাতে জবর একটাতে জের। সো এভাবে একটা টাইপ। আবার সামিয়া ইয়াসমাউ এটা একটা টাইপ। তো এই যে 4টা টাইপ আমরা 4টা ক্লাসে পড়বো। আজকে আমরা ফাতাহা ইয়াফতাহু এই টাইপটা পড়বো ইনশাআল্লাহ। ওকে। আপনার আগে কনফিউজ হবে না, কিছু প্র্যাকটিস করলে আশা করি এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। প্রথম টাইপ ফাতাহা ইয়াফতাহু, এই টাইপটা আমরা কিভাবে আলাদা করছি? শেষের আগের বর্ণ, শেষের আগের বর্ণ এটা আমরা খেয়াল করবো। দেখেন ফাতাহা শেষের বর্ণ হচ্ছে হা, তার আগের বর্ণটা বর্ণ যাই হোক, শেষের আগের বর্ণ জবর। ফাতাহাতে আমরা দেখতে পাচ্ছি যে এর শেষের আগের বর্ণ হচ্ছে তা, এবং এখানে একটা জবর রয়েছে। জবরটা ইম্পর্টেন্ট। ওকে, এতটুকু মনে রাখি আমরা। ইয়াফতাহু এটার শেষের আগের বর্ণে জবর, শেষের আগের বর্ণে তা, তার উপরও জবর আছে। অর্থাৎ আমরা যদি এই যে অতীতের প্রথম এবং ভবিষ্যতের প্রথম বা বর্তমানের প্রথম, ওকে, এই দুইটা শব্দের শেষের আগের বর্ণে কি আছে, কোন হরকত আছে, জবর জের পেশ, এইটা দিয়ে আমরা এই প্রকারটা করব। যে ফাতাহা ইয়াফতাহু এটা হচ্ছে জবর জবর। কিভাবে জবর জবর? শেষের আগের বর্ণ জবর জবর। ইয়ানসুরু এটা হচ্ছে জবর পেশ। ওকে। নাসরা ইয়ানসুরু, দেখেন নাসরা শেষের আগের বর্ণে জবর, ইয়ানসুরু শেষের আগের বর্ণে পেশ, তাহলে জবর পেশ। প্রথমটা হচ্ছে জবর জবর, পরেরটা জবর পেশ। দরাবা ইয়াদরিবু, দেখেন দরাবা শেষের আগের বর্ণে জবর, রতে জবর। ইয়াদরিবু শেষের আগের বর্ণে রতে জের, অর্থাৎ জবর জের। তাহলে আমরা এই তিনটা যদি দেখি, কতে জবর জবর, খতে জবর পেশ, গতে জবর জের। আর সামিয়া ইয়াসমাউ আমরা এখানে খেয়াল করব যে শেষের আগের বর্ণে, সামিয়াতে শেষের আগের বর্ণে জের, ইয়াসমাউতে জবর, অর্থাৎ জের জবর। আমরা এটা 4টা টাইপ আলাদা কিভাবে করছি, যে অতীতের প্রথম শব্দ এবং বর্তমান কালের প্রথম শব্দ, অর্থাৎ ফেলে মাদিয়ের প্রথম শব্দ, ফেলে মুদরের প্রথম শব্দ,
এর শেষের আগের বর্ণে কি আছে? তাহলে ক টাইপে হচ্ছে জবর জবর, খ টাইপে জবর পেশ, গ টাইপে জবর জের, এবং ঘতে জের জবর। ওকে, আপনাদের কাছে মনে হতে পারে যে কোথায় আমি একটু সাগরে এসে পড়লাম, মনে হয় পুকুর থেকে। খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টা আমাদের কাছে খুবই সহজ মনে হবে ইনশাআল্লাহ। একটা শব্দ দিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। জালুন মানে কোনো কিছু করা, মানে বানানো, নির্মাণ করা। ওকে, জালা এই শব্দটা আমরা কোথায় কোথায় পড়েছি? আলহামদুলিল্লাহ। দেখেন, এই শব্দটা আমরা পড়েছি, আমরা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, আমরা পড়েছিলাম খাওয়ার শেষের যে দোয়াটা, এখানে আমরা পড়েছিলাম ওয়াজআলানা মিনাল মুসলিমিন। ওকে, দেখেন জালা শব্দটা, এই যে জালা ইয়াজআলু, প্রথম দুইটা শব্দ, অতীতের প্রথম এবং বর্তমানের প্রথম। ওকে, কি আছে? জালা, জালা শব্দটার মাঝের বর্ণ হচ্ছে আইন, এখানে আছে জবর। ওকে, ইয়াজ আলু শেষের আগের বর্ণ হচ্ছে জবর, শেষের আগের বর্ণ হচ্ছে আইন, এখানে আছে জবর। তার মানে বলতে পারে যেটা জবর জবর। ফাতাহ ইয়াফতাহু, এটা টাইপ হচ্ছে জবর জবর, এর সাথে মিলে গেল জাআলা ইয়াজআলু। ওকে, তাহলে আমরা জাআলাতে প্র্যাকটিস করে ফেলি। দেখেন, আমার সাথে একটু আপনারা যার যার জায়গা থেকে প্র্যাকটিস করবেন। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়াপদ। জাআলা সে করেছে, জাআলু তারা করেছে, জাআলতা তুমি করেছো, জাআলতুম তোমরা করেছো, জাআলতু আমি করেছি, জাআলনা আমরা করেছি, জাআলাত সে করেছে, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়া জাআলু সে করে বা সে বানায়, ইয়া জাআলুনা তারা বানায়, তাজ আলু তুমি বানাও, তাজ আলু না তোমরা বানাও, আজ আলু আমি বানাই, নাজ আলু আমরা বানাই, তাজ আলু সে বানায়, সে একজন মহিলা। ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া। ইজ আলু তুমি বানাও, ইজ আলু তোমরা বানাও। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাজআলু, তুমি বানিও না, লা তাজআলু তোমরা বানিও না। জালুন কোনো কিছু বানানো বা নির্মাণ করা। তো আমরা এইভাবে আমরা এই 21টা শব্দ বানায় ফেলবো। জালা ইয়া জালু এতটুকু আমরা জানি, এই দুইটা থেকে আমরা 21টা শব্দ বানায় ফেলবো। আচ্ছা, এই উদাহরণ আমরা যেটা পড়লাম, আমরা দেখতে পাচ্ছি এখানে 343 বার এই শব্দগুলো এসেছে। তবে একটা নোট আপনাদেরকে দিচ্ছি, এখানে বলা আছে আমরা যে অনুশীলন করছি এর মধ্যে আছে 346 শব্দের 90 ভাগ। মানে বিষয়টা এমন যে জালা শব্দ থেকে কোরআনে মোট 346টা শব্দ আছে। তবে আমরা যেহেতু সবগুলা পড়িনি, জাস্ট যেমন অতীত থেকে আমরা 7টা নিয়েছি, 7টা বাদ দিয়েছি, বর্তমান থেকে 7টা নিয়েছি, 7টা বাদ দিয়েছি, আমরা যেহেতু সংক্ষিপ্ত কোর্স করছি, সো এই যে 21টা শব্দ আছে, এই 21টা শব্দই দেখা যাবে কোরআনের এই 346টা শব্দের 90 ভাগ। বাকি 10 ভাগ হয়তো যা আল্লাহর আরো যে ফর্ম আছে যেগুলো আমরা পড়িনি সেগুলা থেকে আসছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এখানে এই যে 21টা শব্দ, আহ মূল শব্দ জালা নিয়েছি, সেখান থেকে আমরা 21টা শব্দ বানিয়ে ফেললাম। এখন এই জালা থেকে কোরআনে যে শব্দগুলো আসছে তার মধ্যে 90 ভাগ শব্দই আমরা, মানে জালা মূল বর্ণ থেকে কোরআনে যে শব্দগুলো আসছে তার 90 ভাগ শব্দ আমরা ইনশাল্লাহ এই 21টা ফর্মের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। জি, এরপর আমরা আরেকটা প্র্যাকটিস করি। ফাতাহা ইয়াফতাহু, দেখেন ফাতাহা ইয়াফতাহু। ওকে, এটাও জবর জবর। এই যে ক এর উদাহরণ, মানে ক, ক টাইপ হচ্ছে শেষের আগের বর্ণে জবর জবর, ঠিক একইভাবে ফাতাহ ইয়াফতাহু এর মধ্যে পড়ে গেছে। তো আমরা এটা প্র্যাকটিস করব একই রকম। এই যে 21টা শব্দ, সেম সেম, কোনো পার্থক্য নাই। সো আমরা একটা টাইপ যখনই ভালো করে প্র্যাকটিস করে ফেলবো, বাকিগুলো আমাদের কাছে খুব সহজ মনে হবে ইনশাআল্লাহ। জি, ফাতাহা শব্দের অর্থ বিজয় লাভ করা বা খোলা, খোলা বা বিজয় লাভ করা। আমরা দেখেছি দুটো অর্থই হতে পারে। তো চলুন একটু প্র্যাকটিস করি আমার সাথে। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। ফাতাহা
সে বিজয় লাভ করলো। আচ্ছা, আমরা মনে হয় সহজ অর্থটা নিই, খোলা অর্থটা নিই। ফাতাহা সে খুললো, ফাতাহু তারা খুললো। ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে বা খুলেছো। ওকে। ফাতাহতু আমি খুলেছি, ফাতাহনা আমরা খুলেছি, ফাতাহাত সে খুলেছে, সে একজন মহিলা। ওকে। ফেল মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াফতাহু সে খুলে, ইয়াফতাহুনা তারা খুলে। তাফতাহু তুমি খুলো, তাফতাহুনা তোমরা খুলো। মানে আদেশ সূচক খুলো না, বর্ণনামূলক, যে তাফতাহু তুমি খুলে থাকো, তাফতাহুনা তোমরা খুলে থাকো, এরকম। ওকে। আহ আফতাহু আমি খুলি, নাফতাহু আমরা খুলি, তাফতাহু সে খুলে, সে একজন মহিলা। ওকে। ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া। ইফতাহ তুমি খুলো, হ্যাঁ ইফতাহ তুমি খুলো, ইফতাহু তোমরা খুলো। ফেলে সরি, হ্যাঁ ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাফতাহ তুমি খুলো না, লা তাফতাহু তোমরা খুলো না। এরপর ফাতিহুন যিনি খুলেন, যিনি খুলেন বা বিজয় লাভ করেন। হ্যাঁ, আমরা আমরা উদাহরণ দিচ্ছিলাম একজনের, আহ উসমানী খিলাফার একজন, আহ একজন নাম আছে, একজন আহ ছিলেন উসমানী খিলাফার যে প্রধানরা ছিলেন তার মধ্যে একজন, আহ আল ফাতিহ, যিনি আহ কনস্টান্টিনোপল বিজয় করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল যে একটা সময় এটা বিজয়, মানে এটা মুসলমানদের অধীনে চলে আসবে। ওকে। আমি আপনাদেরকে এই বইটা আগেও দেখিয়েছিলাম, লস্ট ইসলামিক হিস্ট্রি। আমি চিন্তা করেছি যে আপনারা যারা কুইজের শুরুর দিকে থাকবেন তাদেরকে এই বইটা গিফট করা যায় কিনা। আমি কয়েকদিন আগে, যেদিন আপনাদের সাথে লাস্ট ক্লাস হয়েছে, গ্রামে থাকতে আসার সময় বইটা পড়তে পড়তে আসছিলাম, গাড়িতে রেখে চলে আসছি, পরে আবার নতুন কিনেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখানে বইটা আছে। ওনার কথা তো, ওনার উপাধি হচ্ছে, যখন উনি কনস্টান্টিনোপল বিজয় লাভ করে ফেললেন, তখন তার উপাধি দেওয়া হলো আল ফাতিহ। ঠিক এই শব্দটা, হ্যাঁ, আল ফাতিহ বিজয় লাভকারী, মুহাম্মদ আল ফাতিহ। ওকে, আসেন আমরা চলে আসি এখানে তাইলে। ফাতিহুন বিজয় লাভকারী অথবা যিনি খুলেন, মাফতুহুন যেটা খোলা হয়, ফাতহুন খোলা। ওকে। তাহলে আমরা 21টা শব্দের গঠন দেখে ফেললাম। মজার বিষয়টা হচ্ছে, দেখেন এই যে অতীতের যে ফরমেশন, ফাতাহা শেষে জবর, ফাতাহু শেষে ওয়াও আলিফ, হ্যাঁ, ফাতাহতা শেষে তা জবর, তা শেষে সাকিন, এইগুলো সেম, এগুলোর কোনো পার্থক্য নাই। সো এটা কোন ধরনের শব্দ, ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, এই বিষয়গুলো জানা আমাদের জন্য এতটা জরুরি না। বাট আমরা অন্তত যদি এটুকু বুঝতে পারি যে এটা অতীতের, এটা বর্তমান, এটা ভবিষ্যতের, এটা আমাদের জন্য ভালো গেইন হবে ইনশাল্লাহ। আর যারা আমি একটু জানতে চাই যে এটা কোন টাইপের মধ্যে পড়লো, এটা কি ফাতাহা ইয়াফতাহুর মধ্যে পড়েছে নাকি নাসারা ইয়ানসুরু, তারা এই ফরমেশনে ফেলে দিলে তারাও বিষয়টা বুঝে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তবে এইটা আমাদের কাছে যেন এতটা কঠিন মনে না হয়। মূলত মেইন টার্গেট হচ্ছে আমরা এই যে ফাতাহ ইয়াফতাহ শব্দটা নিব, এখান থেকে 21টা শব্দ কিভাবে বের করে ফেলা যায় এই প্র্যাকটিসটা আমাদের করে ফেলা। জি। সময় তো ভাই এবং বোনেরা, আহ একটা বিষয় আপনাদেরকে বারবার আমরা বলেছি যে আরবিতে এই শব্দের মূল বর্ণ তিনটি হয়, বেশিরভাগ শব্দের ক্রিয়াপদের মূল বর্ণ তিনটি। যেমন এই যে ফাতাহ ইয়াফতাহ এর মূল বর্ণ হচ্ছে ফা তা হা। ওকে। নাসারা ইয়ানসুরু এটার মূল বর্ণ হচ্ছে নুন সোয়াদ র। দরাবা ইয়াজরিবু এর মূল বর্ণ হচ্ছে দ র বা। 4 নম্বর প্রকার সামিয়া ইয়াসমাউ এর মূল বর্ণ হচ্ছে সিম আই মিম আইন। অর্থাৎ তিন মূল বর্ণ থেকে আমরা এখন প্র্যাকটিস করছি। এইবার একটা ইন্টারেস্টিং নতুন জিনিস আমরা শিখবো। আপনারা হয়তো যারা জানেন তারা জানেনই, যারা জানেন না তাদের জন্য স্পেশালি নতুন মনে হবে। সেটা হচ্ছে, আমরা মদের হরফ পড়েছি, আলিফ, ওয়া এবং ইয়া। ওকে। তো এই তিনটি হরফের আরবিতে একটা বিশেষ একটা গুরুত্ব আছে। গুরুত্বের কারণ হচ্ছে তার আচরণের জন্য। হ্যাঁ, এই শব্দগুলো, এই বর্ণগুলো যখন কোনো একটা শব্দের মধ্যে চলে আসে, তখন শব্দের উচ্চারণে কাঠিন্যতা তৈরি হয়। এই কাঠিন্যতা পরিহার করার জন্য কখনো কখনো এই শব্দগুলা, মানে এই বর্ণগুলাকে পরিবর্তন করে ফেলা হয়, যেন উচ্চারণটা সহজ হয়। এবং এই উচ্চারণ সহজ করতে গিয়ে আমরা অনেক সময় শব্দটা চিনতে একটু কনফিউশনে পড়ে যাই। এবং এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যখন একটা উচ্চারণে কঠিন হচ্ছে, তখন নিজেরা একে অপরকে রিপ্লেস করে। আমরা বরং উদাহরণ দেখি একটু, বেটার হবে। ওকে। এই তিনটা হরফ
এদেরকে উইক লেটার্স বলে, বা আরবিতে বলে হরুফ ইল্লাত। ওকে, হরুফ ইল্লাত বা উইক লেটার্স, হ্যাঁ, দুর্বল দুর্বল অক্ষর সমূহ। এরা নিজেরা খুবই দুর্বল। কেন? কারণ এই তিনটার উচ্চারণ অসুস্থ মানুষের মতো। যেমন উ, আ, ই। জ্বর আসলে আমরা যেমনটা করি, তো এদের উচ্চারণটা এমনই, তাই না? ওয়া, ইয়া, হ্যাঁ, ই। তো এরা অসুস্থ। এখন এই অসুস্থতার জন্য তারা নিজেরা দুর্বল হয়ে যায় বা পরিশ্রান্ত হয়ে যায়, টায়ার্ডনেস চলে আসে তাদের মাঝে। তখন তারা কি করে? যখন এই টায়ার্ডনেস চলে আসে, তখন একে অপরকে এক্সচেঞ্জ করে। কেমন? যেমন ধরেন কোন একটা শব্দ, তার উচ্চারণটা কঠিন হচ্ছে। আমি দেখি, একটু আমাকে সময় দিবেন। একটু একটু 1 মিনিট সময় দিবেন একটু। 20 মিনিট হবে। একটু সময় দিবেন, আমি দেখি এটা একটু লিখতে পারি কিনা। আচ্ছা, এই বর্ণগুলোর একটা বিশেষ সুবিধা হচ্ছে যে এরা অপরকে রিপ্লেস করতে পারে। ওকে, একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, যেমন ধরেন এই স্লাইডটা দেখলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, একটু 1 মিনিট, 1 মিনিট, ওকে। আচ্ছা, আমাকে একটু আহ, নিশ্চিত করবেন যে আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করবো, একটু বোঝা যায় কিনা। আচ্ছা, আমার একটু সময় লাগছে, আমার মনে হয় যে একটু একটু সময় দেবেন। দুঃখিত। এটা আমাকে একটু নিশ্চিত করবেন যে একটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু কেউ দাগ দিয়ে না, দয়া করে একটু আমাকে একটু লিখতে দিবেন। দেখেন, এই যে এক শব্দ, সাপোজ কাফ জবর কা, ওয়া জবর ওয়া, নুন জবর না, হ্যাঁ, কাওয়ানা। কাওয়ানা শব্দটা, এটা দেখেন বেশ কঠিন কিন্তু উচ্চারণটা। কাওয়ানা শব্দটা বেশ কঠিন। তো এই শব্দটা, কাওয়ানা উচ্চারণটা কঠিন, সহজ কিভাবে হতে পারে? সহজ করার জন্য তখন এরকম হয়ে যাবে। আপনারা এইভাবে লিখতে অভ্যস্ত কিনা? কাফ আলিফ জবর কা, নুন জবর না। আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা কেউ স্ক্রিনে হাত দিবেন না। ওকে, তো এইভাবে লিখলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন, কাফ আলিফ জবর কা, নুন জবর না। কি গেল এখানে? মূল শব্দটা ছিল কাওয়ানা। কাওয়ানা, কাফ জবর কা, ওয়া জবর ওয়া, নুন জবর না, কাওয়ানা। So, কাওয়ানা শব্দটা উচ্চারণ করাটা একটু কঠিন। সো এটা কি হয়ে গেল? এই ওয়াটাকে চেঞ্জ করে এখানে আলিফ চলে আসলো, অর্থাৎ নিজেরা একজন আরেকজনকে এক্সচেঞ্জ করে ফেললো। এখন উচ্চারণ হয়ে গেছে কানা। এটা খুবই সহজ। কানা, এটা খুবই সহজ। দেখেন, হচ্ছে যে আমরা আজকের যে উদাহরণটা দেখব, এই উদাহরণটা দেখেন, আমি একটু লিখি, দেখেন। আপনারা এই শব্দটার সাথে আশা করি পরিচিত। ইনশা আল্লাহ বলার সময় আমরা যেটা বলি, দেখেন, শাআ। দেখেন, লেখাটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে না, আমি জানি। শাআ, ইনশা আল্লাহ,
যদি শাহ চান আল্লাহ আল্লাহ। শাহ শব্দটা মূলত এমনটা ছিল না। দেখেন, সে ছিল সে ছিল এরকম, শিন। আচ্ছা, আমি সরি যে কেউ একজন হয়তো বা একটু আঁকাআঁকি করছেন তার স্ক্রিনে, যেটার জন্য এখানে এমনটা হচ্ছে। দেখেন, সে ছিল এরকম, শিন জবর শাহ। ওকে, একটু, শিন জবর শাহ, ইয়া জবর ইয়া, হামজা জবর আ। মূলত মূল শব্দটা ছিল এরকম, শা ইয়া আ। কিন্তু শা ইয়া আ এটা উচ্চারণে কঠিন, এই জন্য সে জাস্ট এখানে হামজা চলে আসছে, একটা হামজা এসে শা আ হয়েছে। ওকে, সো আসেন আমরা একটু স্ক্রিনে ফিরে যাই। দেখেন, এই যে শা আর ফরম্যাটটা দেখি, এটার এরকম একটা উদাহরণ। আমি আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। So, আমি যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম, এই বর্ণগুলো এক অপরকে রিপ্লেস করে উচ্চারণ সহজ করতে গিয়ে, এবং আমরা কনফিউশনে পড়ে যাই। ওকে, সো এখন একটা এই যে ফাতাহ ইয়াফতাহু, এই প্রকার থেকে আমরা এবার এই উইক লেটার্স থেকে একটা প্র্যাকটিস করব। ওকে, শাহ শব্দের অর্থ ইচ্ছা করা। শাহ অর্থ ইচ্ছা করা। ওকে, আসুন আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। শাহ, সে ইচ্ছা করলো। শাহ তারা ইচ্ছা করলো। শি ইতা, তুমি ইচ্ছা করলে। শি ইতুম, তোমরা ইচ্ছা করলে। দেখেন, আমরা যখন মূল প্র্যাকটিসটা করেছিলাম তখন কিন্তু করেছিলাম ফালতা ফালতুম, এর উচ্চারণটা খুবই সহজ ছিল, তাই না? জালতা জালতুম। কিন্তু এই যে উইক লেটার্স আসার কারণে এটা একে অপরকে চেঞ্জ করে ফেলে, অনেক সময় এগুলা গায়েব হয়ে যায়। কোনো কোনো অক্ষর হচ্ছে যে এটা বাদ চলে যায়। ওকে, সো এরকম কিছু কাঠিন্যতা আসে। আমরা জাস্ট একটা উদাহরণ দেখি যেন কিছুটা বুঝতে পারি আমরা। ওকে, শি ইতা, তুমি ইচ্ছা করলে। শি ইতুম, তোমরা ইচ্ছা করলে। শি ইতু, আমি ইচ্ছা করলাম। শি ইনা, আমরা ইচ্ছা করলাম। ওকে, মজার বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করবেন, ফেলে মাদির যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শাহ শেষে জবর, শাহ শেষে ওয়াও আলিফ, শি ইতা শেষে তা জবর তা, তার আগে সাকিন, শি ইতুম। ওকে, শেষে তুম, শি ইতু শেষে তু, শি ইনা শেষে না। সো এই অতীতের চিহ্নগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই দুর্বল অক্ষর আসার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এটা কিছুটা গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, ফেলে মুদর, আচ্ছা আরেকটা ছিল শাআত, যদি সে ইচ্ছা, মানে সে ইচ্ছা করলো। ফেলে মা দিয়ে একটা শব্দ। ফেলে মুদর, মুদরে থেকে আমরা প্র্যাকটিস করব। ইয়াশাউ, সে চায়। ইয়াশাউনা, আহ তারা চায়। তাশাউ, তুমি চাও। তাশাউনা, তোমরা চাও। দেখেন, সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। এই যে তাশাউ, তুমি যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দাও। হ্যাঁ, তাশাউ, তুমি চাও। ওকে, আশাউ, আমি চাই। নাশাউ, আমরা চাই। তাশাউ, সে চায়, সে একজন মহিলা। সো এটা জাস্ট আমি প্র্যাকটিস করে দেখলাম যে দুর্বল অক্ষর থাকলেও আমরা কিভাবে সহজে তার চিহ্ন দেখে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। জি, সময় তো ভাই এবং বোনেরা, আজকের ক্লাসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট এত কঠিনের কিছু নাই। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে জাস্ট এই 21টা ফর্ম বেশি বেশি করে প্র্যাকটিস করে ফেলা, আর দুর্বল অক্ষরের থেকেও প্রায় আসাও এটা একটু প্র্যাকটিস করে ফেলা, যেন আমরা এই ধরনের শব্দ আসলে কনফিউশনে না পড়ে যাই এবং একদম নিজেদেরকে হারিয়ে হারিয়ে না ফেলি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে আপনাদের প্রিয় স্লাইডটায় চলে এসেছি। এই স্লাইডে মানে হচ্ছে এখন ক্লাস শেষের দিকে। তো যে শব্দগুলা পড়লাম এর মধ্যে রিপিটেড শব্দগুলো যদি আমরা একটু দেখি। মালিক অর্থ হচ্ছে বাদশা। ইলাহ অর্থ উপাস্য। সুদূর অর্থ বক্ষ। জিন্না, জিন। আল্লাদি, যিনি বা যে। ফাতাহা, খোলা। জাআলা, বানানো। শাহ, ইচ্ছা করা। ওকে, এখানে জাস্ট মূল অর্থটা দেয়া হয়েছে। মূলত ফাতাহা অর্থ সে খুললো, বাট এখানে আমরা মূল টু ডু ভার্বটা দিয়েছি। আর মালাকুন অর্থ ফেরেশতা। এই শব্দগুলো কোনটা কতবার আসছে সেটা পরের স্লাইডে দেখানো হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসের বিষয়গুলো শেষ করলাম। তো প্রশ্নোত্তরে যাব। আমি রেকর্ডিংটা স্টপ করছি। শেষ করতে পারি। জি, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আহ আল্লাহ তাআলা আসসালামু শুকরিয়া যে এবার আমরা খুব ভালো একটা ব্যাচ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ, আলহামদুলিল্লাহ, অন্য বারগুলাতে
বেশ বেশি আলহামদুলিল্লাহ। তো আমি আশা করবো আপনারা 23 দিন পর্যন্ত ক্লাস করবেন ইনশাআল্লাহ। আমরা অবশ্য নির্বাচনের আগেই পুরো কোর্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আগামী ক্লাস হবে বৃহস্পতিবার বাদ এশা 8:30 থেকে ইনশাআল্লাহ। আশা করি আপনারা এর মাঝে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা যে কোশ্চেন গুলো অ্যারাইজ করে আপনাদের মনে, একটু পার্সোনালি আমাকে মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের গ্রুপে মেসেজের অপশনটা অফ রাখা হয়েছে। তো আপনার পার্সোনালি মেসেজ করলে আমি রিপ্লাই করার, কেউ কেউ করেন আলহামদুলিল্লাহ, রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কোনো কিছু না জানা থাকলে সেটা আমি জেনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন। আল্লাহ আপনাকে কোরআন শিক্ষার জন্য মনোনীত করেছেন। এই জন্য মহান আল্লাহ আমিন। তাআলার প্রতি কৃতজ্ঞ হন, তার মনোনয়ন পরিত্যাগ করবেন না, আমিন। আমিন। হাল ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।